হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আসলাম একটু এই ভারত পাকিস্তানের এই সাম্প্রতিক যুদ্ধের নিয়ে একটু ডিসকাস করতে। গতকাল রাতে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের উপর সামরিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এই হামলার কারণে পাকিস্তানে 8 জন নিহত হয়েছে এবং 35 জন আহত হয়েছে। এই বিবৃতিটি পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। পাল্টা পাল্টা ক্রমে পাকিস্তানি সেনাবাহিনীও ভারতের ভারতের উপর হামলা করেছে। এই হামলা নিয়ে এই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতেছে এবং এই দুই দেশের দুই দেশের সীমান্তবর্তী এলাকায় অনেক উত্তেজনা বিরাজ করতেছে এবং সবাই আতঙ্কগ্রস্ত আছে। এই ভারত কেন হামলা চালালো? এই কিছুদিন আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলা হয়েছিল। এই হামলার জের ধরেই ভারত পাকিস্তানের উপর গতকালকে হামলা করেছে। পালাক্রমে পাকিস্তান ভারতের উপর হামলা করেছে। এটা নিয়ে অনেক উত্তেজনা হচ্ছে, সবার মধ্যেই অনেক চিন্তা বিরাজ করতেছে, সবাই অনেক চিন্তাগ্রস্ত আছে কি হবে না কি হবে। এর মধ্যে আমাদের বাংলাদেশে অনেক চিন্তায় পড়ে গেছে এবং এই বাংলাদেশের এই ভারত পাকিস্তানের এই সাম্প্রতিক হামলা নিয়ে অনেক উদ্বিগ্ন আছে এবং সবাই পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা খুব ন্যাক্কারজনক ঘটনা এবং এর ভারতের বিরুদ্ধে অনেক পাল্টা আরো গভীরতম আক্রমণ করবে। সেক্ষেত্রে এই ভারত পাকিস্তানের হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অনেক আশঙ্কা প্রকাশ করেছে এবং তিনি বলেছেন এটা ভারত পাকিস্তানের মধ্যে এই হামলা উচিত না এবং তাদের মধ্যে এটা করা উচিত না। পক্ষান্তরে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছে এই ভারত পাকিস্তানকে আলোচনার মাধ্যমে এর সমাধান বের করতে। এই ভারত পাকিস্তানের যুদ্ধ হলে এটা বিশ্ব কোনোভাবে নিতে পারবে না এবং অ্যান্টোনিও গুতেরেস খুব সুন্দর কথা বলেছে এবং এটা দ্রুত সমাধানের কথা বলেছেন। এই নিয়ে বিশ্বের অনেক মানুষই চিন্তিত আছে, বিশেষ করে বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ সবাই অনেক চিন্তা করতে আছে। আপনিও কি তাই মনে করেন? আপনি যদি মনে করেন এই ভারত পাকিস্তানের যুদ্ধ ঠিক আছে, তাহলে কার পক্ষে আপনি বলবেন সেই বিষয়ে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাই।